निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। ঘোড়াদাড়ি শাহ সেকান্দার ফোরকানিয়া মাদ্রাসা ও গোলদার শাহ রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জুনাইদ আল হাবিব মুহাদ্দিস জামিয়া নূরিয়া শাকির পাড় নরসিংদী আলোচনা পেশ করেছেন। সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কামরুজ্জামান রায়পুরী সাহেব। আরো আলোচনা পেশ করেছেন আমাদের সকলেরই প্রিয় মুখ হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা আবু আনাস সাহেব, সম্মানিত ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ শাসনপাড়া। অত্র মাহফিলের পরিচালনার দায়িত্ব আছেন হযরত মাওলানা মনোয়ার হোসাইন সাহেব, সম্মানিত খতিব ঘোড়াদাড়ি শাহী জামে মসজিদ। আজকের অতকার এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করিবেন এস এম জামাল উদ্দিন নান্নুহ শাহ, বিশিষ্ট সমাজসেবক ঘোড়াদাড়ি। সভাপতি সাহেব কি উপস্থিত আছেন? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে রিজিকে আমলের মধ্যে খায়র ও বরকত দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে আমার যে সমস্ত প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা অক্লান্ত মেধা, অর্থ, পরামর্শ, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, পড়ছেন, পড়বেন এবং দান সাদাকা করতেছেন, সর্বস্তরে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, আমরা শুরুতেই আল্লাহর কাছে কায়মানুবাদকে কামনা করি আল্লাহ যেন সকলের এই শ্রমগুলোকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। এই ঘোড়াধাড়ির এই আয়োজন, এই মাদ্রাসা, অত্র এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ যেন এই মসজিদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, বলেন আমিন। এই যে আয়োজনটুকু হযরত উলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলো নির্গত হচ্ছে, আমরা যেন হযরতদের সেই কথাগুলো আমলের নিয়তে দিলের কানে শ্রবণ করতে পারি, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।
যুবক ভাইদের হেদায়াত, বৃদ্ধ বাবাদের হেদায়াত এবং মা বোনদের হেদায়াতের জন্য আল্লাহ কবুল করেন। সাথে সাথে এই অত্র এলাকার মধ্যে যে সমস্ত মানুষ কাজ করেছেন দ্বীনের জন্য, এর মধ্যে একজন গোলদার শাহ রাহিমাহুল্লাহ। অত্র নারায়ণপুর বলেন, চাঁদপুর বলেন, মতলব বলেন, আমাদের এই সাইটগুলোতে একটা সময় আকাবির আসলাফ পূর্ববর্তীগণ দ্বীনের একটা খেদমত করে গেছেন। যেমন জৈনপুরি বিশ্বাব, বাহাদুরপুরের বিশ্বাব, তারপরে গোলদার শাহ রাহিমাহুল্লাহ, ওনাদের মতো আরো অনেক মানুষ যারা এই সাইটগুলোতে খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন, ইসলামকে প্রচার করেছেন। ওনাদের খেদমতের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেঠিক? দ্বীনের কথাগুলো আমাদের মাঝে ওনারা পৌঁছেছেন, প্রচার করেছেন। আল্লাহ যেন ওনার রোহের মাগফিরাতে আমাদের অত্র এলাকার যে সমস্ত মুরব্বী বাবারা কবরস্থানে শুয়ে আছেন, আমাদের আপনজন মা বাবা যাদের নাই, আমাদের আপনজন আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছেন, আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে প্রত্যেকের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। আবারও বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আমার সামনে যারা আছি তাদেরকে বলবো, আপনারা আমাকে চেনেন, হয়তো বেশিরভাগই আমাকে চেনেন। চেনেন না আমাকে? আমাকে দেখেছেন কখনো? কোথায় দেখেছেন? অনেক জায়গায় দেখেছেন, তবে বিশেষত নারায়ণপুর পশ্চিম বাজার মসজিদ, যেখানে আমার ঠিকানা, আমি যেখানে থাকি, আমার মসজিদ, ওখানে আপনাদের যাতায়াত হয়, সেই সুবাদেই সবাই হয়তো দেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই মোহাব্বতগুলোকে, আল্লাহ রাসূল তো বলেন যে দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, কোন দুইজন পুরুষ যদি একজন এক অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা উভয়কেই আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন। আমি যেন আপনাদের ভালোবাসার এই আমানত রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম যে এই কথাটুকু, ভিতরে যারা আছি জমে বসে আলোচনা শুনবেন, নড়াচড়া উঠা বসা করবেন না। বাচ্চারা কথা বললে ওদেরকে বারণ করে দিবেন। ওরা দুইজন একসাথে বসলে কথা বলবে, ওদেরকে আলাদা করে দিবেন। দুইজন একসাথে বসলেই কথা বলবে, আলাদা থাকলে কথা বলবে না, পৃথক হলে কথা বলবে না। আর আমার সামনে যদি অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত যদি কোনো মসজিদের ইমাম, মাদ্রাসার মুআল্লিম, উস্তাদ, সম্মানিত উস্তাদ আমার সামনে মাহফিলের এই গ্রাউন্ডে থাকেন, মেহরবানি করে বলবো আপনারা স্টেজে আসবেন। আপনাদের সম্মানের খাতিরে আমি আপনাদেরকে স্টেজে ডেকে নিলাম। যদি থাকেন তাদেরকে আপনারা স্টেজে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বা স্টেজে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহিহ তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় আমাদেরকে আসার এবং বসার আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, দিলের জবানে, আকাশ বাতাস মুখরিত করে, ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জান্নাতের এই বাগান আজকে সেজেছে। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার আমল নামায়
আল্লাহ তাআলা নেকি লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। এখানে বসে একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে রব্বুল আলামিন ততটুকু ফাঁকা জায়গাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, তো কিয়ামতের দিন যখন মিজানের পাল্লা কায়েম হবে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা রব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাটাকেও নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। এখানে যতক্ষণ আছেন গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। যদি কারো গীবত, মিথ্যা শিকায়াত না হয়, এখানে বসেও যদি আমি মিথ্যা বলি, আপনারা মিথ্যা বলেন, গুনাহ হবে না? হ্যাঁ, গুনাহ হবে। এখানে বসেও যদি কারো গীবত করা হয়, শিকায়াত করা হয়, এমনকি মসজিদে বসেও, কাবার সামনে বসেও যদি কেউ মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে, গুনাহ হবে কি হবে না? আল্লাহ যেন আমাদেরকে সহি বলার, মিথ্যা গীবত শিকায়াত থেকে বেঁচে থেকে সহি বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সহিভাবে এখানে যদি কিছু কথা শুনতে পারি তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। বিপরীতে যতক্ষণ বসে থাকবো একদল ফেরেশতা আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিচ্ছেন। হ্যাঁ, চতুর্দিক থেকে বেষ্টন করে নিচ্ছেন। আমরা এখানে বসে আল্লাহর আলোচনা করতেছি, কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি। আল্লাহ বলেন সূরা বাকারার 152 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যখন আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকি। তুমি যখন ঘোড়াদারির এই ময়দানে বসে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ 7 আসমানের উপরে আরশে মহল্লায় বসে তুমি বান্দাকে আমি আল্লাহ ডাকি। আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আপনাকে বান্দা বলে ডাকের উত্তর দেন। সহিহ বুখারীর 7405 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহর নবী বলেন আমি বান্দার সাথে তেমনই ব্যবহার করি, বান্দা যেমন আমার সাথে ধারণা করে, আমার ব্যাপারে যেমন ধারণা করে। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। ফা ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ঘোড়াদারির ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মাঠে বসে, এই আয়োজনে জমে বসে অনেক মানুষ মিলে যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ এর চেয়ে দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি ওই বান্দাদেরকে স্মরণ করি। এখানে বসে আল্লাহকে যতক্ষণ স্মরণ করব, আল্লাহ আমাদের কথাটা ফেরেশতাদের মজলিসে বলবেন যে অমুকের বাড়ির অমুকের ছেলে অমুক এখানে বসে আল্লাহকে আপনার কথা বলতেছেন, কিছুটা সময় এখানে দিয়েছেন, এখানে বসে আছেন, আল্লাহর দরবারে আমার কথাটা উচ্চারিত হবে। ভালো লাগবে না? যদি মনে করেন একজন বড় নেতার সামনে আমার নাম উচ্চারিত হয়, ভালো লাগে কি লাগে না? আরে লাগে না মানে, নেতার সামনে যদি এক মুহূর্ত যাওয়া যায়, আরেকজনকে বলে রাখে একটা পিকচার তুইল, এটারে ফেসবুকে দিব, ছবি তুলে পোস্ট। হ্যাঁ, কারণ নেতার সামনে কি কথা হয়েছে সেটা মুখ্য না, নেতার সামনে যেতে পারছি ব্যাস এটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছি। কথা হয়েছে না হয়েছে সেটা বোঝার উপায় নেই। কিন্তু আল্লাহর সামনে এখানে বসে আমরা আল্লাহর কথা বলতেছি, কোরআন এবং হাদিস, সহিহ হাদিস প্রমাণ করে আল্লাহ আমাদের কথাটা ফেরেশতাদের সামনে বলতেছে। আমার ভাই জমে বসে কিছুক্ষণ, যে সময়টুকু আমি আমার ভাই কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময়, এই সময়ে চেষ্টা করব আমি আপনাদের সামনে একটি সূরার শুরুর কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা থেকে, এই পূর্ণ সূরা থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত রাখি। একটি বিখ্যাত সূরা, একজন বিখ্যাত পয়গম্বরের নামে, একটা প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ একজন নবীর নামে,
যেই নবীর নাম হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না? যেই নবীর উম্মত কাফেররা প্লাবনে বন্যায় ডুবে মারা গিয়েছিল এবং যারা ঈমান এনেছিল তারা কিস্তিতে উঠে বেঁচে গিয়েছিল, ওই নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা কোরআনে নাজিল করেছেন। কুরআনুল কারীমের ধারাবাহিকতায় ৭১ নম্বর সূরা, আল্লাহর পক্ষ থেকে নাজিলের ধারাবাহিকতায়ও এটা ৭১ নম্বর সূরা। এই সূরাটার একটা বিশেষত্ব, এটা অন্য কোন সূরা দুই ধারাবাহিকতায় কোনো মিল নাই। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এটা নাজিলের দিক থেকে প্রথম সূরা না, নাজিলের দিক থেকে প্রথম সূরা হলো সূরাতুল আলাক। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটা পূর্ণাঙ্গ সূরা, প্রথম নাজিল, কিন্তু প্রথম অবতীর্ণের দিক থেকে সূরা আলাক প্রথম। ধারাবাহিকতায় কোরআনের একটা ধারাবাহিকতা আছে। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, তৃতীয় সূরা সূরাতুল আলে ইমরান, চতুর্থ সূরা সূরাতুন নিসা, পঞ্চম সূরা সূরাতুল মাইদা, ষষ্ঠ সূরা সূরাতুল আনআম, সূরাতুল আরাফ। এইভাবে একটা একটা সূরা ধারাবাহিকতায় কোরআনের একটা ধারাবাহিকতা আছে। আরেকটা ধারাবাহিকতা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে যে অবতীর্ণ হয়েছে, এর একটা ধারাবাহিকতা আছে। এই দুই ধারাবাহিকতাই এই সূরা নূহ, এটা হলো ৭১ নম্বর সূরা। উভয় ধারাবাহিকতায় মক্কি জিন্দেগীর সূরা, রাসূলের মক্কা জিন্দেগীর সূরা। এই সূরাটা ভিতরে কি আছে, তরজমায় কি আছে, তাফসীরে কি আছে, আমরা সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি জমে বসে সুন্দর এইভাবে বসে থাকতে পারেন, আমাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে সুন্দর একটা তাফসীর উপহার দেয়া। কুরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতুন নূহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। আমার ভাই, যখন মুমিন কোনো কাজ করে কার নামে শুরু করে? আল্লাহর নামে শুরু করে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন মুমিন আল্লাহর নামে তেলাওয়াত শুরু করে। কেন আল্লাহর নামে শুরু করে জানেননি? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আমি কোরআনকে সাজিয়েছি। ইন্নাল্লাহা যায়্যানাস সামাআ বিল কাওয়াকিব ওয়া ইন্না যায়্যানাল কুরআনা বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন তারকারাজি দিয়ে এবং কোরআনকে সাজিয়েছেন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমার ভাই, কেন আল্লাহ তাআলা কোরআনকে বিসমিল্লাহ দিয়ে সাজাইলেন? কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। বিসমিল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114 বার আছে। বলতে পারেন, হুজুর একটা সূরা সূরা তাওবার শুরুতে তো বিসমিল্লাহ নাই, তাহলে 114 বার হলো কি করে? আমার ভাই, এই যে সূরা তাওবার শুরুতে কোনো কারণবশত বিসমিল্লাহ না হয় নাই, একটা বিসমিল্লাহর ঘাটতি থেকে যাবে না। না না, আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে 30 নম্বর আয়াত, একটা আয়াতে বিসমিল্লাহকে অতিরিক্ত আবার এনে, দ্বিতীয়বার এনে কুরআনুল কারীমের 114টা সূরা, এই সূরার সমপরিমাণ 114 বার বিসমিল্লাহকে পূর্ণ করে দিয়েছেন। বিসমিল্লাহর ফজিলতের কারণে আল্লাহ 114 বার পূর্ণ করে দিয়েছেন। আশরাফ আলী তানবী রাহিমাহুল্লাহ তার মালফুজাতের মধ্যে লিখেন, রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে দুইটা আল্লাহর গুণগত সিফাতি নাম এনেছেন। একটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম। আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা নাম আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ কেন উল্লেখ করলেন? আল্লাহর তো আরো গুণবাচক নাম আছে না নাই? আল মালিকুল কুদ্দুসুল জব্বারুল কাহ্হারুল সাত্তারুল খলিমুল আজিজ খবীরুল আলিমুল বাসীর। আল্লাহর 99টার চেয়েও আরো বেশি অনেকগুলো গুণবাচক নাম আছে। ওইগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা বেছে বেছে দুইটা নামকে আল্লাহ কেন বিসমিল্লাহর মধ্যে ঢুকাইয়া দিলেন? কেন ঢুকাইলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কোন বান্দা যখন গুনাহ নিয়ে কুরআনুল কারীমকে খুলবে, কুরআনুল কারীম খুলে সে পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ নিয়ে যখন বান্দা কোরআন খুলবে আর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সে যখন এটা পড়বে আল্লাহ পরম করুণাময়, আল্লাহ অসীম দয়ালু, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। আল্লাহ বলবেন আমার ওই গুনাহগার বান্দা আমাকে রহমান বলেছে, আমাকে দয়ালু বলেছে, আমাকে পরম করুণাময় অসীম দয়ালু বলেছে। আমি যদি পরম করুণাময় হয়ে থাকি তাহলে আমার ওই বান্দার আমলনামায় গুনাহ কেন থাকবে? ও ফেরেশতা যাও যাও যাও, আমি তো পরম করুণাময় অসীম দয়ালু, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। গুনাহ নিয়ে যখন কোরআন খুলবে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সাথে সাথে তার যে গুনাহ আছে গুনাহগুলো ঝরতে থাকবে। কোরআন পড়লে গুনাহ ঝরে কি ঝরে না? কোরআন পড়লে গুনাহ ঝরে। কোরআন পড়লে আমলনামায় নেকি লেখা হয়। আমার ভাই, ওই দিকে যদি আলোচনা যায় লম্বা, ওই দিকেই চলতে থাকবে, ওই দিকে গেলাম না, কারণ আমার আলোচ্য বিষয়বস্তুর সূরা হলো সূরাতুন নূহ। সূরার নাম কি? সূরা নূহ। নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের নামে যে সূরা, নাম মনে না থাকলে আলোচনা যে শুনবেন বুঝবেন না, নাম মুখস্থ থাকতে হবে। সূরার নাম কি? সূরাতুন নূহ। এবার মূল আলোচনায় ঢুকি আমরা। প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি পয়গম্বর নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি, এই সতর্ক বাণী দিয়ে, এই দাওয়াত দিয়ে পাঠিয়েছি। আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ওগো পয়গম্বর নূহ, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার কওমের লোকদেরকে এই ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের আগুনের ভয় দেখান, তাদেরকে ভীতি প্রদর্শন করেন। আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে যন্ত্রণাদায়ক আযাব শাস্তি আসার আগেই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। কতদিন দাওয়াত দিয়েছেন আমার ভাই? সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 14 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 থেকে 50 বছর কম। 1000 থেকে 50 বিয়োগ দিলে কত হয়? 950। আল্লাহ বলতেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঈমান আনো, তাওহীদের স্বীকারোক্তি দাও, তোমরা সফল কাম হয়ে যাবে। তারা সেই দাওয়াত দিত। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতদেরকে দাওয়াত দিতেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট বিধি প্রদর্শনকারী। মানে তোমরা যে আমার কথা মানতেছো না, 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 40 থেকে 50 জন মানুষ মুসলমান হয়েছে। চিন্তা করছেন, 950 বছর, একদিন না, 2 দিন না, 3 দিন না, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর না, একটানা 950 বছর দাওয়াত দেওয়ার পর যদি 40 থেকে কিছু মানুষ মুসলমান হয়ে থাকে, তাহলে অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ। চিন্তা করছেন, 950 বছর, কয় বছরে একজন হয় দাওয়াত? তারপরও বন্ধ করেন নাই, দিছেন, বলছেন তোমরা যদি ঈমান না আনো এই অবস্থাতে তো
তোমাদেরকে আমি জাহান্নামের ভীতি প্রদর্শন করতেছি, এই অবস্থায় তোমাদের জন্য জাহান্নাম আছে। ঠিক না বেঠিক? ঈমান না আনলে জাহান্নাম আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন সূরাতু বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআতা রাসূলা। হাবিব আমার, ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআতা রাসূলা, আমি কোন কওমকে, কোন জাতিকে ওই পর্যন্ত ধ্বংস করি না যখন না তাদের কাছে আমি কোন দূত, কোন নবীকে প্রেরণ করি। কোন কওমের কাছে কোন নবী প্রেরণ করা ব্যতীত আল্লাহ তাআলা ওই কওমকে ধ্বংস করেন না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, একাধারে 950 বছর দাওয়াত দিয়েছেন। তারপরে যখন ঈমান তারা আনে না, এখন আল্লাহ বলতেছেন পয়গম্বর আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? আল্লাহ সেটা সূরা নূহ এর 3 নম্বর আয়াতে বলেন, আনি আবুদুল্লাহা ওয়াত্তাকুহু আতিউন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আই ওয়া আতিউনি, এবং আমার অনুসরণ করো। 3 কথার দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এবং আমি রাসূল আমার অনুসরণ করো। আমার ভাই, প্রথম কথা আল্লাহর ইবাদত করো, কারণ মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক না বেঠিক? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি, এজন্য আল্লাহর ইবাদত করো। 2 নম্বর ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? আল্লাহকে ভয় করলে কি পাবা? সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদের সংকীর্ণতা দূর করে দেই, কাঠিন্যতা দূর করে দেই, তাদের পেরেশানি দূর করে দেই, তাদের বিপদ আপদ দূর করে দেই, তাদের বালা মুসিবত দূর করে দেই, তাদের অসুস্থতা দূর করে দেই, যত ধরনের পেরেশানি কাঠিন্যতা আছে গো। ওয়াত্তাকুল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তার সমস্ত পেরেশানিকে দূর করে দেই। তাহলে বুঝলাম, যখনই পেরেশানি হবে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যখনই কোনো বিপদে থাকবেন আল্লাহর একান্ত নির্জনে চলে যাবেন, আল্লাহর কাছে নির্জনে চাইবেন, আল্লাহকে ভয় করবেন, কোনো গুনার কাছে যাইবেন না, দেখবেন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিয়েছেন। এটা আমার কথা নয়, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহ তার সমস্ত কাঠিন্যতা দূর করে দেই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যে আমি আল্লাহকে ভয় করে গো আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেই সে এর কল্পনাও কোনোদিন করতে পারে না। আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, বলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দেখবেন যারা আল্লাহকে ভয় করে না তারা লক্ষ টাকা ইনকাম করে কিন্তু রিজিকের মধ্যে বরকত হয় না, রিজিকের মধ্যে কোনো বরকত নাই। সে লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে তার কিস্তি ছাড়া চলে না। আরেকজন মানুষ ইমাম সাহেব আল্লাহকে ভয় করে, স্ত্রীকে পর্দার সাথে রাখে, হালাল হারাম মেনটেন করে চলে, সুদ ঘুষের উপর নিজেকে কখনো জড়িয়ে দেয় না, সব সময় আল্লাহকে ভয় করে, চিন্তা করে দুনিয়ার এত টাকা হারামের মধ্যে কামাবো কিন্তু আমার আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা ইমাম সাহেবকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন ইমাম সাহেব কোনো মানুষ কল্পনাও করতে পারে না।
আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে থাকেন। আমার ভাই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে থাকেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর যেই দাওয়াত দিয়েছিলেন, ও আমার উম্মত, 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বর আল্লাহকে ভয় করো, 3 নম্বর ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। আমি যেহেতু রাসূল, আমি নবী, আমার অনুসরণ করো। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে যেন আল্লাহকে অনুসরণ করলো। রাসূলকে অনুসরণ করার মাধ্যমে সরাসরি আল্লাহকে অনুসরণ করা হয়। সুতরাং 3 কথার দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, নবীর অনুসরণ করো। কি পাইবা? তাহলে কি পাইবা? বিনিময় কি হবে? 4 নম্বর আয়াতে পয়গম্বর সেই কথা জানাইয়া দিচ্ছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর ইবাদত যদি করো, নবীকে যদি অনুসরণ করো, তাহলে পুরস্কার কি? 3টা পুরস্কার। 1 নম্বর, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহর ইবাদত, আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা সময় দিবেন। তোমার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে সময় দিবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে তাখির করবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয় আল্লাহর সময়, আজাল যখন এসে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন 1 মুহূর্ত আগেও কেউ যাবে না, 1 মুহূর্ত পিছেও কেউ যেতে পারে না। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, 1 মুহূর্ত বেশি বাসার সুযোগ আসেনি, 1 মুহূর্ত আগেও মরার কোনো সুযোগ আসেনি। মালাকুল মউত যখন আসবে তখনই মরতে হবে। আমার ভাই, এই আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। যত গুনাহ করেছো, পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। এই ময়দানেও যদি কোনো গুনাহগার বান্দা থেকে থাকেন, যত গুনাহই হোক না কেন, ও আমার যুবক ভাই, যত গুনাহ হোক না কেন, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, যত গুনাহই হোক না কেন, যত বড় পাপ আপনি জীবনে করেন না কেন, আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিতেছেন, হো আমার ইমানদার বান্দারা, ও আমার আদরের বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, গুনাহে জর্জরিত হয়ে গিয়েছো, আল্লাহ গো, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার জবান নাপাক, গুনাহের কারণে আমার হাত পা নাপাক, এমন মানুষ যারা আছো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। যত গুনাহ আছে, গুনাহ নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া যাবে নি। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা গুলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা
যতই গুনাহ হোক না কেন আল্লাহর দরবারে দুটো চোখের পানি ফেলে রাত 2টার সময় যাই নামাজে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আব্দুকাল আসি আতাকা, গুনাহগার বান্দা আপনার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা কুলুন, আল্লাহ গো যদি আপনি আমাকে মাফ করেন এটা আপনার রহমতের করুণা হবে গো আল্লাহ। ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা, আল্লাহ গো যদি আপনি আমারে মাফ না করেন আপনি ছাড়া আমাকে মাফ করার আর কেউই নাই। কেউ আসেনি? আল্লাহ ছাড়া আমাকে মাফ করার আর কেউই নাই। ভিক্ষুক দুনিয়ার এক দরবার থেকে ফিরাইয়া দিলে সে আরেক দরবারে যাওয়ার আশা রাখি, কিন্তু আমার মাওলার দরবার থেকে যদি আমাকে তাড়াইয়া দেন আল্লাহ গো আমি কার দরবারে যাব? দুনিয়ার এক দরবার থেকে ফিরাইয়া দিলে আরেক দরবারে যাওয়ার আশা রাখা যায়, আল্লাহ গো আপনার দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা তো যাওয়ার আর কোনো দরবার নাই। এজন্য আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমার ইবাদত করবা, আমাকে ভয় করবা, আমার রাসূলের অনুসরণ করবা, তখন আমি আল্লাহ তোমাকে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমার যত গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয় সকলের সময় নির্ধারিত আছে। আপনি কোন দিন মারা যাবেন এটা নির্ধারিত আছে না নাই? কোন দিন আমি মারা যাব এটা আল্লাহর দরবারে লেখা আছে না নাই? একটা মানুষ যখন 40 দিন মায়ের পেটে এসেছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দিয়েছেন। 1 নম্বর, সে দুনিয়াতে হায়াত কতদিন পাবে, কোন দিন তার মৃত্যু হবে এটা লেখা হয়ে গিয়েছে। 2 নম্বর, সে দুনিয়াতে গিয়ে কতটুকু রিজিক ভক্ষণ করবে সেটাও লেখা হয়ে গিয়েছে। 4 নম্বর, দুনিয়াতে গিয়ে সে কি আমল করবে সেটাও লেখা হয়ে গিয়েছে। 4 নম্বর, দুনিয়াতে এসে আমল করে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটাও লেখা হয়ে গিয়েছে। আমার ভাই, সেটা আমার কথা নয়, সহিহ বুখারীর 7454 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর 7454 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে, মায়ের পেটে আপনার বয়স যখন 40 দিন তখনই আল্লাহ তাআলা আপনার কপালের মধ্যে সেটা লিখে দিয়েছেন। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন যখন কারো সময় এসে যাবে, আজাল এসে যাবে, মৃত্যু উপস্থিত হবে, মালাকুল মউত এসে যাবে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পিছিয়ে হওয়ারও কোনো সুযোগ নাই। সহিহ মুসলিমের 2703 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر, আল্লাহর নবী বলেন, إن الله يقبل التوبة, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা ওই সময় পর্যন্ত কবুল করেন, মা লাম ইউগরগির, যতক্ষণ পর্যন্ত না হালতে গড়গড়া হয়ে যায়। হালতে গড়গড়া বুঝেননি? যখন মৃত্যু সজ্জা, যেটাকে বলে মৃত্যু সজ্জা, একজন মানুষ এখনই একটু পরেই মারা যাবে এমন অবস্থা যখন হয়, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক বান্দা বান্দির তওবা কবুল করে থাকেন। এখনো আমাদের সুযোগ আছে ভাই, পায়ে হাতটা রেখে বলে যায়, আমাদের আজকের এই ময়দান থেকে তওবা করে যাওয়া উচিত। জীবনে যদি কোনো গুনাহ করেন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই বলছিলাম, হালতে গড়গড়া মৃত্যু সজ্জার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। হালতে গড়গড়া যখন এসে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না।
হালতে গড়গড়ার সময় ফেরাউন আল্লাহর কাছে ঈমান এনেছিল। ফেরাউন যখন সমুদ্রের মধ্যে ডুবতেছে তখন বলে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ গো, এখন আমি আপনার উপর ঈমান আনছি, মূসার রবের উপর ঈমান আনছি। আল্লাহ তখন বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, এখন সময় হলো, ইতিপূর্বে তুমি তো বিশৃঙ্খলা কর্তা, তুমি বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত ছিলা, এখন তুমি হালতে গড়গড়ার সময় বলতেছো ঈমান আনছো। ও জিবরিল ফেরেশতা গো, এই ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দাও। বর্ণনায় আছে জিবরিল আমিন ফেরাউনের মুখে কাদা ঢুকাইয়া দিছে। এখনই বলতেছো ঈমান আনছো বেটা, সময় থাকতে তো বলো নাই। সময় থাকতেই আমরা যেন তওবা করে গুনাহ মাফ করায়া নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, গেল 4 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াত দেওয়ার পর ওরা আর গ্রহণ করে না, না মানার কিছু উপায়, অভিযোগ তুলে ধরতেছেন। আল্লাহ বলেন قال رب إني دعوت قومي ليلا ونهارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি, ওগো আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিবার রাত্রি রাত দিন দাওয়াত দিয়েছি, দিন রাত মিলায়া দাওয়াত দিয়েছি, সারা দিন দাওয়াত দিয়েছি, সারা রাত দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুধুমাত্র ওদেরকে পালায়ন বৃদ্ধি করেছে। আমি দাওয়াত দিয়েছি, ওরা পিছু পা হয়েছে। আমি দাওয়াত দিয়েছি, ওরা শুধু পালায়ন করেছে। আমার দাওয়াত সারা দেয় নাই, আমার দাওয়াতে তারা সারা দেয় নাই। 950 বছর দাওয়াত দিয়েছি, দিবারাত্রি দাওয়াত দিয়েছি, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। ওগো আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে মাফ করে দেন, জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, আমার দাওয়াত শুনে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে। দাওয়াত দিয়েছে, ডাক দিছে, কানের মধ্যে আঙ্গুল দিছে যেন না শুনে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি যদি পর্দার আড়াল থেকে ডাক দেই তাহলে পর্দাটা তারা আমার দিকে দিয়ে দিয়েছে, কাপড়ের পর্দার আড়ালে তারা চলে গেছে, আমার দিকে দেখা দেয় নাই। তারপরও আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, ও আসররু, এবং তারা জিদ বজায় রাখছে। বাপ দাদারা ধর্মের মধ্যে আছে এই জিদ বজায় রেখেছে, জিদের কারণে আমার কথা মানে নাই। এখন বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা বেদাতি করে, যারা মাজারের মধ্যে সেজদা দেয়, হারামের শিরিকের মধ্যে লিপ্ত আছে। তাদের কাছে যদি বলা হয় ভাই মাজারের মধ্যে সেজদা দেওয়া একটা হারাম, এটা শিরিক কাজ, বেদাতি কাজ থেকে ফিরে আসেন, তাদের মনে একটা জিদ, কেন ফিরে আসবো, এতদিন কি ভুল করছি নাকি, এই জিদের কারণে তারা ফিরে আসে না। আমার ভাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরাও জিদ বজায় রেখেছিল। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং অহমিকা প্রদর্শন করেছিল, অহংকার করত, নবীর কথা মানত না। ওগো আল্লাহ, আমি তাদেরকে এইভাবে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ গো, আমি তাদেরকে জোর কণ্ঠে দাওয়াত দিয়েছি। দাউতুহুম জিহারা, জোর কণ্ঠে দাওয়াত দিয়েছি, উচ্চ স্বরে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ গো, আমি প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবে দাওয়াত দিয়েছি। দেখছেন নি দাওয়াতের কত ধরন। আল্লাহ গো, দিবারাত্রি দাওয়াত দিছি, প্রকাশ্যে গোপনে দাওয়াত দিয়েছি। আল্লাহ গো, জোরে দাওয়াত দিছি, মানুষের দরবারে গেছি, হ্যাঁ, মানুষের ধারে ধারে গেছি, তারপরেও তারা মানে নাই। আল্লাহ গো, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ গো, আমি তাদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ তার নবীকে বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছে দাও। আল্লাহ গো, আমি পৌঁছে দিয়েছি, তারপরও তারা মানে নাই। আমি তাদেরকে বলেছি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার। ইস্তেগফার জানেননি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো আমাকে মাফ করে দেন, ইস্তেগফার করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে পুরস্কার পাবা 6টা। কয়টা? ইস্তেগফার করলে পুরস্কার কয়টা? 6টা পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার করো বিনিময়ে 1 নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইস্তেগফারের 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফারের 2 নাম্বার ফজিলত হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার ভাই, ইস্তেগফারের 2 নাম্বার ফজিলত হলো আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে রহমতের বর্ষণ হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। বৃষ্টি যদি না হয় জমিনে গাছগাছালি ফলবে কিনা? জমিন থেকে কোনো উদ্ভিদ উৎপন্ন হবে না, ফলের মধ্যে মিষ্টতা আসবে না, গাছগাছালি জমিনে উৎপন্ন হবে না। রহমতের বৃষ্টি যদি না হয় কোনো কিছুই জমিনে ফলবে না। আল্লাহ বলেন, ইস্তেগফার করো বিনিময়ে 2 নাম্বার পুরস্কার, আমি জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করব। ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব। আপনার ধনী হওয়া দরকার, সম্পদ লাগবে, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনাকে টাকা পয়সাও দিবেন, সম্পদও দিবেন। ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সম্পদ দান করে থাকেন। ইস্তেগফারের 4 নাম্বার ফজিলত হলো গো, আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে তোমাকে সন্তানাদি দান করবেন, নেক সন্তান দান করবেন। যাদের সন্তান হয় না, বাবার দরবারে গেলে সন্তান হবে, মাজারে গেলে সন্তান হবে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, তোমাকে আমি সন্তান দিব, তুমি ইস্তেগফার করো। সন্তান দিব, নেক সন্তান দিব, গুনাহগার সন্তান না। ওই সন্তান না যেই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন সন্তান দিব যেই সন্তান তোমার মান সম্মান উজ্জ্বল করবে, এমন সন্তান দিব যে সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এমন সন্তান না যেই সন্তান নালায়েক সন্তান। আমরা অনেক সময় বলে থাকি, সন্তান যদি খারাপ হয়, এই সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। এমন সন্তান আল্লাহ দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফার করো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, 3 নাম্বার সম্পদ দিব, 4 নাম্বার সন্তানাদি দিব। আমার ভাই, সম্পদ এবং সন্তান যার আছে তার পাওয়ার আছে না নাই? এলাকার মধ্যে যার টাকা বেশি তার গরম বেশি। গ্রামের মধ্যে দেখবেন কেউ যদি 60টা ছেলে থাকে, ওর সাথে ওই বুড়া বেটার সাথে কেউ পারবে না, জোরে কথা বলবে না কেউ, কারণ তার ছেলে আছে, ছেলের একটা গরম আছে। কারণ আমার 7 জন ছেলে, 7টা ছেলেই যুবক পাহলোয়ান, আমার সাথে কথা বলতে হলে গুণে কথা বলবা, এমন নিজেদের বরত্ব প্রকাশ করে থাকে সন্তান বেশি হলে। আল্লাহ বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দেব। 1 নাম্বার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব, 2 নাম্বার রহমতের বৃষ্টি দিব, 3 নাম্বার তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব, 4 নাম্বার তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব। আরো 2টা পুরস্কার আছে। আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, ইস্তেগফার করো। এর ইস্তেগফারের 5 নাম্বার ফজিলত হলো
ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি তোমাকে উদ্যান রাজি দিব, জান্নাত দান করব। ইস্তিগফারের 5 নাম্বার ফজিলত হলো জান্নাত উদ্যান দান করব। ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তিগফারের 6 নাম্বার ফজিলত হলো আমি আল্লাহ তোমাকে নহর পানির পান করার উৎস স্থল দান করব। ইস্তিগফারের এই 6টা ফজিলত। 1 নম্বর ফজিলতটাই সবচেয়ে বড়, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ইস্তিগফার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা ইস্তিগফার পাঠ করবেন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী দিনে 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার করতেন। নবীর জীবনে কোনো গুনাহ আসেনি, আগে পরে যার কোনো গুনাহ নাই, ওই নবী যদি দিনে 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার করতে পারেন, আমার আপনার গুনার কোনো সীমা আসেনি, কোনো সীমা নাই। আমার আপনার কয়বার ইস্তিগফার করা দরকার? তাহলে আল্লাহর নবী যদি দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতে পারেন, আমার আপনার তো এর চেয়ে বেশি করা দরকার আছে না নাই? আমরা প্রতিদিন, ভাই এদিকে মনোযোগী হই, আমরা প্রতিদিন নিজের উপর আবশ্যক করে নিব আমরা যেন 100 বার প্রতিদিন ইস্তিগফার করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইস্তিগফারের 6টা ফজিলত জানলাম। আল্লাহ কোরআনে জানাইছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন ইস্তিগফার করো, বিনিময়ে আল্লাহ 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন, 3 নাম্বার আল্লাহ তোমাকে সম্পদ দান করবেন, 4 নাম্বার আল্লাহ তোমাকে নেক সন্তান দান করবেন, 5 নাম্বার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত উদ্যান দান করবেন, 6 নাম্বার আল্লাহ তাআলা তোমাকে নহর পানির উৎস স্থল দান করবেন। আমার ভাই, এরপরে কওমের গোত্রের লোকেরা তো বুঝে না, দাওয়াত গ্রহণ করে না, কারণ 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যদি অর্ধশত মানুষ মুসলমান না হয়, তাহলে কেমন তেরার তেরা বুঝছেন তো নাকি? কেমন তেরা দাওয়াত কতভাবে দিচ্ছেন, প্রথমে দিয়েছিলেন একভাবে, মানে না, এখন দ্বিতীয়বার এটাও মানে না, তারপরে দেখেন কিভাবে বুঝাইতেছেন। দেখেন আল্লাহ বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমাদের, তোমরা কেন আল্লাহর মহিমাকে ভয় পাও না? আল্লাহর মহিমাকে, আল্লাহর আযাবকে কেন ভয় পাও না? কি হলো তোমাদের, কি হয়ে গেল? ওয়ায়াজআল ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বুঝাচ্ছেন, কেন আল্লাহর মহিমাকে ভয় পাচ্ছ না? আল্লাহকে কেন ভয় পাচ্ছ না? আল্লাহর শাস্তিকে কেন ভয় পাচ্ছ না? অথচ আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা 7 আসমানকে, খুঁটিবিহীন আসমানকে সাজিয়েছেন, 7 আসমানকে স্তরে স্তরে বিন্যস্ত করেছেন, 7 জমিনকে স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। এগুলো তো আল্লাহই করেছেন, কেন তারপরেও আল্লাহকে ভয় পাচ্ছ না? আল্লাহর মহিমাকে কেন ভয় পাচ্ছ না? ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আরো বুঝাচ্ছেন, দেখো আমার গোত্রের লোকেরা, আসমানের মধ্যে আল্লাহ তাআলা আলো স্বরূপ চন্দ্রকে সাজিয়েছেন, প্রদীপ স্বরূপ সূর্যকে সাজিয়েছেন। আসমানের মধ্যে চন্দ্র সূর্য আছে না নাই? এগুলো কে বানিয়েছেন? আল্লাহ বানাইছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের লোকদেরকে বুঝাইতেছেন, দেখো আল্লাহই তো তোমাদেরকে বানাইছেন, আল্লাহই তো আসমান জমিন বানিয়েছেন, আকাশের মধ্যে আলোক স্বরূপ চন্দ্রকে আল্লাহই তো বানিয়েছেন, আল্লাহই তো প্রদীপ স্বরূপ সূর্যকে আকাশের মধ্যে স্থাপন করেছেন। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহই তো জমিন থেকে তোমাদের জন্য উদ্ভিদ উৎপন্ন করেন। জমিন থেকে একটা লাউয়ের গাছ থেকে, লাউয়ের বিচি থেকে গাছ, তারপরে গাছের মধ্যে লাউ, এগুলো কে ফলান, গাছের মধ্যে কে ধরান? আল্লাহ। কোন কৃষকের ক্ষমতা আসেনি, কোন কৃষকের কোনোদিন ক্ষমতা নাই। কৃষক শুধু পরিচর্যা করে, ধানের বীজ থেকে ধান হয়, ধানের গাছের মধ্যে শীষ হয়, শীষের মধ্যে যে ধানগুলো হয়, এগুলো ওই গাছের মধ্যে কে উৎপন্ন করেন? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা,
আল্লাহই তো জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম গোত্রের লোকদেরকে এইভাবে বুঝাইতেছেন, তারপরেও তোমরা কেন আল্লাহর মহিমাকে ভয় পাচ্ছ না? সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, বলতেছেন দেখো এই জমিন থেকে আল্লাহ উদ্ভিদ উৎপন্ন করেন, এই জমিন থেকে আল্লাহ তোমাদেরকে বের করেছেন, এই জমিনেই তো তোমরা আমার ফিরে যেতে হবে, ঠিক না বেঠিক? এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আবার মাটিতেই ফিরে যেতে হবে কি হবে না? ওয়া ইখরিজুকুম ইখরাজা, আবার মাটি থেকে আল্লাহ আমাদেরকে উঠাইবেন কি উঠাইবেন না? উঠাইবেন, অবশ্যই উঠাইবেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় বের করা হবে। এই মাটি থেকে সৃষ্ট, আবার মাটিতে যেতে হবে, আমার মাটি থেকে উঠতে হবে। আমাদের সৃষ্টির মূলটা হলো মাটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে, মাটির নির্যাস থেকে আল্লাহ বানিয়েছেন। আমাদেরকে এই যে সৃষ্টি করেছেন আল্লাহ, এর 10টা ধাপ। কয়টা ধাপ? 10 ধাপ। 1 নম্বর ধাপ সূরা সদ এর 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরাতু সদ আয়াত নম্বর 71 আল্লাহ বলেন, ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, আল্লাহ বলেন আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এটা হলো পয়গম্বর আদম আলাইহিস সালামের কথা। শুরু মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলেন আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে বের করেছি, শুকনো ঠনঠনে মাটি থেকে আমি মানুষদেরকে বানিয়েছি। এটাও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির দ্বিতীয় ধাপ। মানুষদের বানানোর প্রথম ধাপ হলো মাটি, 2 নম্বর হলো শুকনো ঠনঠনে এঁটেল মাটি, যেই মাটি থেকে, মাটির নির্যাস থেকে আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন। 3 নম্বর ধাপ হলো সূরা মুরসালাতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমি কি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? নাপাক পানি হলো পুরুষ এবং নারীর মাধ্যমে আল্লাহ তাআলা মিলনের পরে যেই সমস্ত নাপাক পানিটা পুরুষের নারীর রহমের মধ্যে আল্লাহ ঢুকিয়ে থাকেন, এই নাপাক পানিটা থেকে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? 3 নম্বর ধাপ আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি মানুষদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই পানিটা কি? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে বলেন, সুম্মা খালাকনান নুতফা, ওই পানিটার নাম হলো নুতফা। পানিটার নাম কি? নুতফা, একটা নাপাক পানি। ওই পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো সৃষ্টির 3য় ধাপ। সৃষ্টির 4র্থ ধাপ হলো রব্বুল আলামিন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আলাকা, অতঃপর আমি ওই নুতফা যেটা নাপাকি আছে, ওই নাপাকিটাকে আলাকা রক্তবিন্দুতে রূপান্তর করেছি। এটা হলো আমার সৃষ্টির 4র্থ ধাপ। আমি একজন মানুষ হিসেবে দুনিয়াতে আছি, আমার সৃষ্টির 4র্থ ধাপে আমি নাপাক পানি থেকে রক্তবিন্দুতে রূপান্তরিত হয়েছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর 5ম ধাপ আমি ওই আলাকা, রক্তের পিণ্ডলিটা, রক্তের পুটলাটা, সুম্মা খালাকনাল আলাকা, ওই আলাকাটা একটা গোশতের টুকরায় রূপান্তরিত হয়েছি। ওই রক্তটা একটা গোশতের টুকরায় রূপান্তরিত হয়েছে। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা,
6 নাম্বার ধাপ হলো ফাখলাকনাল মুদগাতা ইযামা, ওই যে গোশতের রক্তের কুণ্ডলীটা গোশতের টুকরা হয়েছিল, আমার আল্লাহ ওই গোশতের টুকরাটাকে একটি হাড্ডিতে রূপান্তরিত করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলতেছেন 7 নাম্বার ধাপ হলো ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমি ওই হাড্ডিটার চতুর্দিকে আমি গোশতের প্রলেপ দিয়েছি। এবার মানুষের আকৃতি আমি দিয়েছি, মানুষের আকৃতি দিয়েছি, মানুষের শরীরে হাড্ডির উপরে গোশত আছে না নাই, ওই ধারণটাই আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 7ম ধাপে সেই হাড্ডির উপরে গোশতের একটা প্রলেপ দিয়েছি। তারপরে কি করেছি, 9ম 8ম ধাপে আমি তোমার ভিতরে রূহ ফুৎকার দিয়েছি, রূহ ঢেলে দিয়েছি। 9ম ধাপে তোমার মায়ের পেটের ভিতরে তোমার যখন অবয়ব ঠিক হয়ে গিয়েছে, আমি তোমার মার পেটের ভিতরে তোমার রূহটাকে আমি ফুঁকে দিয়েছি। সূরা হিজর এর 21-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি তোমার ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছি। এই যে জান আছে, প্রাণ আছে, এটা আমি ফুঁকে দিয়েছি। এটা যদি না থাকতো কোনো মানুষ তোমাকে মানুষ বলতো না, লাশ বলতো, ঠিক না বেঠিক? দুনিয়ার যত বড় পাহলওয়ান হোক না কেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে সম্মান করে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে প্রধানমন্ত্রী বলে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বলে। প্রাণ পাখি যখন উড়ে যাবে তখন মানুষ তাকে লাশ বলে সম্বোধন করবে, ঠিক না বেঠিক? প্রাণ যতক্ষণ আছে ততক্ষণই তোমার দাম আছে। 8 নম্বর অবস্থায় আমি তোমার ভিতরে রূহ ফুৎকার দিয়েছি। এবার 9 নম্বর ধাপ, আমি তোমাকে জমিনের মধ্যে বাচ্চা হিসাবে ভূমিষ্ঠ করেছি। সূরা হজ এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফিল আরহাম ওয়া নাফাখতু ফীহি মির রূহি সুম্মা নুফিখা ফিল আরহাম। তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে রূহ ফুৎকার দিয়ে তোমাকে শিশু অবস্থায় তোমাকে মায়ের পেটের ভিতরে কিছুদিন রেখে তারপরে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি। এখানে আল্লাহ বলেন না কয়দিন রাখছেন, মায়ের পেটে কয়দিন, এটা কোনো নির্দিষ্ট আছে? বলেন না নির্দিষ্ট আছে? 9 মাস 10 দিন 10 মাস এমন নির্দিষ্ট আছে? নাই। দেখা যায় ডাক্তার একটা টাইম দেয় ফেব্রুয়ারির 5 তারিখ, বাচ্চা হয়ে যায় জানুয়ারির 3 তারিখ, এমন হয় কি হয় না? ডাক্তার টাইম দিয়েছে আপনার সময় একদম 9 মাস 10 দিন পূরণ হবে জানুয়ারিতে, কিন্তু জানুয়ারিতে না হয়ে ফেব্রুয়ারিতে 1 মাস পিছিয়ে গেছে, হয় কি হয় না? বর্তমান সময়ে প্রযুক্তির কারণে হয়তো সবগুলো একটু আগায়া যায়, কারণ কাইটা বের করে ফেলে তো একটু আগায়া যায়, ওষুধ খেয়ে ভিতরে অবস্থা করুণ পরিণতি করে ফেলে, এই জন্য এমন অবস্থা হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের প্রসিদ্ধ একটি মাযহাব, শাফিঈ মাযহাবের প্রবর্তক ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো আপনারা? উনি ওনার মায়ের পেটের ভিতরে 2 বছর ছিলেন, 24 মাস ছিলেন। বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে যে সন্তান বেশি দিন থাকবে ওই সন্তান বুদ্ধি মেধা ওর অনেক সূক্ষ্ম হবে, সুন্দর হবে, ভালো হবে, ও সুগঠিত হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওর রোগ ব্যাধি ততটা হবে না। আর বাচ্চা যদি অর্ধ বয়সে বেশি দিন না থেকে চলে আসে তাহলে ও বেশি মেধা পরিপক্ক হয় না। মায়ের পেটে বেশি দিন থাকলে ওর বাচ্চার মেধা সুন্দর হয়, বাচ্চা অনেক সুগঠিত হয়, সুঠাম দেহের হয়ে থাকে, রোগ ব্যাধি তেমন হয় না। আমাদের বাচ্চাগুলো যেন মায়ের পেটে সুস্বাস্থ্যের সাথে বড় হতে পারে, আবার দুনিয়াতে সুস্থতার সাথে ভূমিষ্ঠ হয়ে মায়ের দুধ সে পূর্ণ তৃপ্ত সহকারে পান করে যেন বাচ্চাগুলো জাতির উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে মা বাবার চোখের মণি হয়ে যেন বড় হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই কথা বলতেছিলাম যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদেরকে বুঝাইতেছেন, দেখো এগুলো কে বানাইছেন? আল্লাহ বানাইয়াছেন। আল্লাহ যখন আমাদেরকে বানাইলেন, এত সুন্দর করে অবয়ব দিলেন, নাকটা যেখানে থাকা দরকার সেখানেই তো দিয়েছেন, ঠিক না বেঠিক? নাক যদি সামনে না দিয়ে পিছনে দিতেন, চোখ যদি একটা সামনে একটা পিছনে, কি অবস্থা হইতো? হাতের আঙ্গুল যদি বৃদ্ধাঙ্গুলিটা না থাকতো কি অবস্থা হইতো? কাটা চামচ হয়ে যেত হাতটা, ঠিক না? খেতে পারতাম না। আল্লাহ তাআলা এত সুন্দর করে অবয়ব দিয়ে মানুষদেরকে বানাইছেন। সূরা 3 এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ বলেন আমি মানুষদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষদেরকে সুন্দর করে সুগঠন করে পরিণত করে সৃষ্টি করেছি। আমার ভাই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বুঝাইতেছেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরেও তোমরা কেন আল্লাহর কথা শোনো না? তারপরে আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন, আসমানের মধ্যে সূর্য দিলেন, চন্দ্র দিলেন, নক্ষত্র দিয়ে আল্লাহ আসমানকে সাজাইলেন। এই যে আসমান দেখতেছি নীল আসমান, এটাই কি আসমান? এটা কি আসমান? না না না, বিজ্ঞান বলে এটা কোনো আসমান নয়। তাহলে আসমান কোথায়? বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই প্রথম আসমান কোথায় আছে। এই যে নীল রং দেখতেছি এটা তাহলে কি জিনিস? বিজ্ঞান বলে মানুষের দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ হয় ওটা নীল রং ধারণ করে। আমাদের দৃষ্টিসীমা আকাশে উঠতে 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 যেখানে গিয়ে শেষ ওটা নীল রং ধারণ করে আছে। আর আমি আপনি বুঝতেছি এটা হলো আসমান। আসমান কোথায় আছে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই। আমার ভাই, বিজ্ঞানের প্রমাণাদির এই যে নক্ষত্রগুলো আছে, চন্দ্র সূর্য অথবা গ্যালাক্সি গুলো আছে, বিজ্ঞানের সর্বশেষ যে আবিষ্কার ওটা হলো বেটেল জিন্স নামক একটা নক্ষত্র। ওটার আয়তন কত বড়! আমার ভাই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বুঝাইছেন, দেখো আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন, আসমান বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে পৃথিবীর তুলনায় সূর্যটা কত বড়? পৃথিবীর তুলনায় চন্দ্র কত বড়? চন্দ্রটা পৃথিবী থেকে 4,84,00,000 মাইল দূরে। চন্দ্র যে আছে, চন্দ্র চাঁদ, এটা পৃথিবী থেকে 4,84,00,000 মাইল দূরে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1 মিনিট 03 সেকেন্ড। তাহলে এটাই কি আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি? না না না, আল্লাহ তাআলা এই সূর্যের চেয়ে আরো বড় সৃষ্টি বানিয়েছেন। প্রক্সিমা সেন্টাই, তার চেয়ে বড় নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। আলফা সেন্টাই, তার চেয়ে বড় নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হলো বেটেল জিন্স। বিজ্ঞানের আবিষ্কার হিসাবে সবচেয়ে বড় নক্ষত্রের নাম হলো বেটেল জিন্স। তাহলে এই বেটেল জিন্সের আবিষ্কার, ওর আয়তন কত বড়? বিজ্ঞান বলে সূর্য থেকে আরো 30 কোটি গুণ বড় হলো ওই বেটেল জিন্স। পৃথিবী থেকে 30 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর সূর্য থেকে আরো 30 কোটি গুণ বড় হলো ওই বেটেল জিন্স। তাহলে এত বড় বড় নক্ষত্র গ্যালাক্সি গুলো আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করা লাগবে না? এখন আমি আপনাদেরকে বলতেছি, আমাদের নবী আমাদেরকে বলে গেছেন, ওই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তার উম্মতদেরকে বলেছিলেন। এই দাওয়াতগুলো দেওয়ার পরে উম্মতদের কি করুণ দশা হয়েছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা শেষ করে দিব? ঘুমিয়ে গেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা ঘুমায়া গেছেন একটু জেগে উঠে বসেন, নড়াচড়া করে বসেন, সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাওয়াত দিচ্ছেন যে দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছেন, জমিন এভাবে বানিয়েছেন। পরের 19 নম্বর আয়াতে পয়গম্বর বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, ও উম্মত, আল্লাহর কত কথা কেন শুনো না? আল্লাহর ইবাদত কেন করছো না? আল্লাহ তো জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন, সমতল ভূমি করে আল্লাহ তো বানিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন তোমরা জমিনের মধ্যে উন্মুক্ত চলাফেরা করতে পারো। এই জমিনকে আল্লাহ এইভাবে বানাইছেন, মানুষ বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। জমিনকে সমতল বানিয়েছেন যেন তোমরা চলাফেরা করতে পারো। এত কিছু বোঝানোর পর কওমের গোত্রের লোকেরা যখন বুঝে না, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আল্লাহ قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি ওগো আল্লাহ, ইন্নাহুম আসৌনি, আমার গোত্রের লোকেরা আমার অবাধ্যতা করতেছে, ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ গো, আমার গোত্রের লোকেরা ওই সমস্ত মানুষের ইবাদত করে, ওই সমস্ত দেব দেবীর পূজা করে যারা তাদের সম্পদ এবং সন্তানাদির কোনো উপকারে আসবে না। তারা লাত উজ্জা মানাত মূর্তির ইবাদত করে, ওই লাত উজ্জা মানাত মূর্তিগুলো মানুষের কোনো উপকার করতে পারে? কোনো উপকার করতে পারে না। আল্লাহ গো, তারা ওই লাত উজ্জা মানাতের উপকার করে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। আল্লাহ গো, তারা ষড়যন্ত্র করে। ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম। আল্লাহ গো, তারা বলে, তারা তাদের সহধর্মিনীদেরকে বলে, তাদের গোত্রের লোকদেরকে বলে, লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে, ওই মূর্তিদেরকে ছেড়ে দিও না। ওয়ালা তাদারুন্না, তোমরা ছেড়ো না। তাদের কয়েকজন মূর্তির নাম ওই পয়গম্বর নূহ আলাইহিস সালাম উল্লেখ করেছেন। একজন হলো ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। পাঁচটা মূর্তির নাম, এগুলো হলো মূর্তির নাম। তারা যে মূর্তির ইবাদত করত, তারা বলে যে এগুলোকে আমরা ছাড়বো না, এগুলোকে তোমরা ছেড়ো না। গোত্রের লোকেরা পরস্পর নিজেদের মাঝে বলা বলি করত, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া, তোমরা ওয়াদ্দা এবং সুওয়া এই যে মূর্তিগুলো আছে এগুলোকে ছেড়ে দিও না। ওয়া ইয়াউক ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস ইয়াউক এবং নাসরা এই যে মূর্তিগুলো আছে এগুলোকে ছেড়ে দিও না। তারা মনে মনে বিশ্বাস করত আসমান থেকে একজন ইলাহ বৃষ্টি দান করেন, তারা বিশ্বাস করত সুস্থতা একজন ইলাহ দিয়ে থাকেন, তারা বিশ্বাস করত খাবার আদি একজন ইলাহ রিজিক দিয়ে থাকেন, তারা বিশ্বাস করত জ্ঞান ইলম একজন ইলাহ দিয়ে থাকেন। আমাকে উত্তর দেন, আসমান এবং জমিনের মাঝে ইলাহ একাধিক না একজন? আসমান এবং জমিনের মাঝে ইলাহ যদি দুইজন হতো তাহলে সমস্যা হতো কি হতো না? সমস্যা অবশ্যই হতো। আমার আল্লাহ সেটা জানাইয়া দিচ্ছেন। সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মাঝে যদি দুইজন ইলাহ থাকতো তাহলে পরস্পর ইলাহ মারামারি লাগতো। লাফাসাদাতা, তাহলে আল্লাহ মারামারি লাগতো। গোরাদারির ইলাহ বলতো এখানে বৃষ্টির দরকার, নারায়ণপুরের ইলাহ বলতো না শীতকাল বৃষ্টির কোনো দরকার নাই। তাহলে মারামারি লাগতো কি লাগতো না? মারামারি লাগতো। এবং দুই ইলাহ তাদের নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একজন অপরজনের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। এটাও আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিচ্ছেন। সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, আসমান এবং জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন, তাহলে প্রত্যেক ইলাহ তাদের নিজেদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ, এবং একজন নিজেদের সৃষ্টি নিয়ে অপরজনের উপর আক্রমণ করত, প্রাধান্য বিস্তার করতে চাইতো। দেখেন না, এক এলাকায় নেতাই যদি দুইজন হয় তাহলে নিজেরা নিজেদের দলের লোকদেরকে নিয়ে আলাদা হয়ে যায় না? কর্মী নিয়ে আলাদা হয়ে যায় কি যায় না? এক দলের মধ্যেও যদি নেতা দুইজন হয় তাহলে ওই নেতাও কিন্তু নিজেদের কর্মী নিয়ে আলাদা হয়ে যায়। আল্লাহ বলতেছেন, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, যদি আসমান এবং জমিনে ইলাহ দুইজন হইতো তাহলে একজন অপরজন থেকে পৃথক হয়ে যেত, নিজেদের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত। আসমান এবং জমিন সুশৃঙ্খল রাখার জন্য ইলাহ কয়জন? আমরা বিশ্বাস করি আমাদের রব কয়জন? একজন। আমার ভাই, সেই কথাটাই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা মানতো না। তারা বলতো ইলাহ অনেক, ওয়াদ্দা সুওয়া ইয়াগুস ইয়াউক নাসরা, এটা হলো তাদের রব। আমার ভাই, সূরাটা শেষ করে তারপরে তাদের যে শাস্তি হয়েছে সেটা বলে শেষ করব ইনশাআল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন,
ওয়াকাদ আযাল্লু কাসীরা। আল্লাহ গো, এই গোত্রের লোকেরা তারা যে মূর্তিগুলোর ইবাদত করে এগুলো অনেক মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। আল্লাহ গো, এরা শুধু মানুষের পথভ্রষ্টতাই বৃদ্ধি করছে, জালেমেরা শুধু নিজেদের পথভ্রষ্টতাই বৃদ্ধি করতেছে। আল্লাহ গো, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। আল্লাহ বলেন তাদের এই গুনাহের কারণে আমি তাদেরকে নিমজ্জিত করলাম। এবার আসছে মূল জায়গায়, তাদেরকে আমি আল্লাহ নিমজ্জিত করলাম, পানিতে ডুবাইলাম। ডুবাইছেন না? পয়গম্বর নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবন হয়েছিল কি হয় নাই? বন্যা হয়েছিল কি হয় নাই? ওই বন্যায় কত মানুষ মারা গেছে। যারা কাফের বেঈমান ছিল ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও এখনো যারা ওই আল্লাহর বানানো কিস্তিতে উঠে নাই, আল্লাহর আদেশ অনুযায়ী পয়গম্বরের বানানো কিস্তিতে উঠে নাই, তারা ডুবে গেল কি গেল না? ডুবে গিয়েছিল। আল্লাহ সেই কথাটাই বলতেছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। তাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে ওই প্লাবনের মাঝে ডুবিয়ে দিয়েছিলাম, বন্যার মাঝে ডুবিয়ে দিয়েছিলাম। তাহলে বন্যার কথাটা কেমন ছিল? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্যা কেন হয়েছিল এতক্ষণে বোঝার কথা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। এতক্ষণের আলোচনায়ও বুঝে গিয়েছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তারপরও যখন উম্মত দাওয়াত গ্রহণ করে নাই, কওমের গোত্রের লোকেরা নবীর কথা মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ বললেন পয়গম্বর একটা কিস্তি বানান। কি বানান? একটা কিস্তি বানান, নৌকা বানান। আল্লাহ সেই কথাটা সূরা হুদের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ বলতেছেন পয়গম্বর, আমার আদেশে আপনি আমার চোখের সামনে একটা কিস্তি বানান, একটা নৌকা বানান, আমার আদেশে একটা নৌকা বানান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে বানান। ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আমার যে ফেরেশতা জিবরিল আমিন আছে তার তত্ত্বাবধানে একটা কিস্তি বানান। আল্লাহ পয়গম্বরকে বললেন, পয়গম্বর একটা কিস্তি বানান। এটা ছিল দুনিয়ার শুরু জমানা। এখনো মানুষ কোনো কিছু বানাইতে জানে না, কেমনে গাছ কাটবে সেটাই জানে না, গাছ থেকে কিভাবে কাঠ করবে, কাঠ চিরবে সেটাও জানে না, কিভাবে কাঠ থেকে নৌকা বানাবে সেটাও তো তারা জানে না। কারণ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার চতুর্থ নবী। ১ নম্বর আদম আলাইহিস সালাম, ২ নম্বর শীশ আলাইহিস সালাম, ৩ নম্বর ইদ্রিস আলাইহিস সালাম। তার সন্তানই হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন বললেন ওয়াসনাউল ফুল, একটা কিস্তি বানান, পয়গম্বর বললেন আল্লাহ কি দিয়ে কিস্তি বানাইতে হয়, কেমনে বানাইতে হয় এগুলো তো জানি না। আল্লাহ বললেন পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও যাও, আমার পয়গম্বরকে তুমি কিস্তি বানায়া দেখায়া দিয়ে আসো। এবার কিস্তি কিভাবে হবে? জমিনের মধ্যে তো কোনো গাছপালা নাই। আল্লাহ গো, কোন গাছ দিয়ে কিস্তি বানাবো? আল্লাহ বললেন কুল গাছ নাও। আল্লাহ এমন একটা কাঠ, এমন গাছ নাও যে গাছ থেকে কাঠ হবে, ওই গাছ কোথায় পাবো? আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও যাও, ওই গাছের বীজ, কাঠ গাছের বীজ অথবা কাঠ গাছ নিয়ে যাও। জিবরিল আমিন কাঠ গাছের বীজ অথবা গাছ নিয়ে এসে জমিনের মধ্যে রোপণ করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কোন বর্ণনায় আছে ২০ দিন, কোন বর্ণনায় ৫০ দিন, কোন বর্ণনায় ১০০ দিন। এই ১০০ দিন অথবা ৪০ বা ২০ দিনের মধ্যে একটা কাঠ গাছ জমিনে লাগানোর সাথে সাথে গাছটা বড় হয়ে উপযুক্ত হয়ে গিয়েছিল। ২০ দিনে গাছ উপযুক্ত কাঠ গাছ। কাঠ গাছ ৫-১০ বছর লাগে, ঠিক না? অনেক দিন সময় লাগে, ১০-২০ বছরও সময় লেগে যায়। কিন্তু এখন তো সময় অনেক মুখ্য, সময় কম, এখনই কিছুক্ষণ পরে কাজে লেগে যাবে। ২০ দিনের মধ্যে গাছ বড় হয়ে গিয়েছে।
এই গাছ থেকে কিভাবে কাঠ কেটে নৌকা বানানো হবে কিছুই তো পয়গম্বর জানেন না। পয়গম্বর বললেন, আল্লাহ, কাঠ কিভাবে কাটবো, নৌকা কিভাবে বানাবো, কয়তলা নৌকা বানাবো, কতটুকু লম্বা বানাবো, কতটুকু চৌড়া বানাবো, কতটুকু গভীরতা থাকবে, আল্লাহ কিছুই তো জানি না। আল্লাহ বলতেছেন, ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আমার চোখের সামনে আমার জিবরিল আপনাকে দেখায়া দিবেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আল্লাহ আদেশ দিলেন এবার নৌকা বানাইতে হবে আমার সামনে, এবার বানান। এবার বানানো হচ্ছে, জিবরিল পরামর্শ দিচ্ছেন, ইঞ্জিনিয়ার হলেন জিবরিল আমিন, ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করতেছেন। কর্মী এবার মানুষ মিলে, নূহ আলাইহিস সালামের উম্মত যারা মুসলমান, তারা দিবারাত্রি মিলে এবার নৌকা বানাচ্ছেন, কিস্তি বানাচ্ছেন। কিস্তিটা কতটুকু লম্বা হবে, মুফাসসিরিনে কেরামগণ লিখেন এই কিস্তির লম্বাটা ছিল 80 গজ। 80 গজ লম্বা একটা কিস্তি বানাইলেন। এর প্রস্থটা ছিল 50 গজ, 50 গজ প্রস্থ, আর গভীরতা ছিল 30 গজ। নৌকার মধ্যে গভীরতা লাগে কি লাগে না? আপনারা চাঁদপুরের মানুষ লঞ্চ দেখে থাকবেন, লঞ্চ চিনেন না? কয়তলা লঞ্চ চিনেন? 8 তলা লঞ্চ আছে, মাশাআল্লাহ, দেখছেন? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তিটা বানিয়েছিলেন ওটা ছিল 3 তলা। জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আল্লাহ আদেশ দিয়েছেন 80 গজ লম্বা, 50 গজ চৌড়া, 30 গজ গভীরতা বিশিষ্ট একটা নৌকা বানাইবেন, যেটা থাকবে 3 তলা বিশিষ্ট। নিচ তলায় থাকবে পশু, হিংস্র পশুগুলো, মধ্যম তলায় থাকবে মানুষগুলো, উপরের তলায় থাকবে পাখি এবং আসবাবপত্রগুলো। বানানো শেষ। এই খরার জমানার মধ্যে যেই জায়গায় পানির কোনো নামগন্ধই নাই, ওই জায়গায় এই কিস্তি বানানো হচ্ছে। যারা ঈমান আনে নাই তারা বলতেছে, দেখছো নি নূহ পাগল হয়ে গেছে। যখন ওয়াসনাউল ফুল, ওই সূরা হুদের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসনাউল ফুল, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইতেছেন, নৌকা বানাচ্ছেন, বানানোর শেষ পর্যায়ে এবার কাফেরেরা বলে, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন, কাফেররা যখন ওই নৌকার পাশ দিয়ে যায় তারা এটাকে দেখে ঠাট্টা করে। আরে কি কয়, খরানের মাঝে নি নৌকা বানাইতেছে। যদি বলেন সৌদি আরবে মরুভূমির মাঝখানে যদি কেউ একটা জাহাজ বানায়, মানুষ পাগল বলবে কি বলবে না? কারণ ওখানে তো পানির নাম গন্ধই নাই, তারপরও নৌকা বানাইতেছে। নূহ আলাইহিস সালামের কাফের যে উম্মতেরা ছিল তারাও ঠাট্টা করত, ঠাট্টা করে এটাতে মজা করত। নূহ আলাইহিস সালামকে পাগল বলতো, তার গোত্রের লোকদেরকে নিয়ে ঠাট্টা করত, দেখো এই খরানের দিনের মধ্যে মরুভূমির মধ্যে এটা কি বানাইতেছে। কিন্তু পয়গম্বর তার গোত্রের লোকদেরকে বলে দিলেন, শুনো শুনো শুনো, আল্লাহর কথা অনুযায়ী প্লাবন আসবে, বন্যা হবে, তখন আমরা এটার মধ্যে উঠব। যারা ঈমান আনো নাই তারা কিন্তু এই প্লাবনের মধ্যে ডুবে যাবা। তারা ঠাট্টা করত, ঠাট্টা করে করে এমন ঠাট্টা করত, মানুষগুলো এখানে গিয়ে বানানো যখন শেষ, এটার মধ্যে ইস্তেনজা করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটার মধ্যে ইস্তেনজা করে, মলমূত্র ত্যাগ করে। এমন অবস্থা, ওই এলাকার গোত্রে সব মানুষ ইস্তেনজা করতে করতে, বাথরুম করতে করতে এই কিস্তিটা একদম ভরপুর করে দিছে। এখন পয়গম্বর মনে মনে ব্যথা, কারণ 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 1/2 মানুষ মুসলমান হয়েছে। এখন আল্লাহর হুকুমে একটা কিস্তি বানাইলাম, এই কিস্তিটাও মানুষগুলো ইস্তেনজা করে নাপাকি দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বি লা তাযারুনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ গো আপনি তাদের একজনকেও ছাইরা দিয়েন না, একজনকেও ছেড়ে দিয়েন না। তারা কি অবস্থাটা করছে দেখছেননি? আল্লাহ বললেন, পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, এটা পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমনে পরিষ্কার করতে হবে চিন্তার কোনো কারণ নাই, দেখতে থাকেন শুধু। এখন ইস্তেনজা করতে মানুষ আছে, একটা জায়গায় যখন কোনো একটা জিনিস ভাইরাল হয়ে যায়, ওটা দেখার জন্যও দূর থেকে মানুষ আসে কি আসে না? তো অনেক মানুষ কাফের, তারা দেখতে এসে ইস্তেনজা করে যায়। এর মধ্যে একজন যখন ইস্তেনজা করতে বসেছে, তার শরীরে ছিল কুষ্ঠ রোগ। সে যখন ইস্তেনজা করতে বসেছে, ইস্তেনজা করার সময় সে ওই ইস্তেনজার মধ্যে, কিস্তির মধ্যে পড়ে গেছে। কিস্তি থেকে যখন উঠলো,
ওঠার পরপরই দেখে এই নাপাকি তার শরীরে লাগার কারণে তার কুষ্ঠ রোগী দূর হয়ে গিয়েছে, তার শরীরের রোগ আর নাই। তার দেখা দেখি এখন সকল মানুষ কয় কিরে এখানে পড়ার পরে তোমার রোগ বালা, তাহলে কি আসলেই কি রোগ ভালো হয় কিনা পরীক্ষা করা দরকার। একজনের হাত নাই, তার হাতটা নিয়ে যদি ওই নৌকার মধ্যে চুবান দেয় তার হাত ভালো হয়ে যায়। আরেকজনের চোখ নাই, সে যদি ওই স্টেঞ্জার মলমূত্র নিয়ে চোখের মধ্যে লাগায় চোখ ভালো হয়ে যায়। উপায় আসেনি, কেউই বাঁচে নাই। তারপরে সবাই এবার মারা যাবে, সবাই মারা যাওয়ার উপক্রম। সবাই যখন মরে যাবে এবার এভাবেই চলতেছে। আল্লাহ বলেন মিম্মা খতিআতিহিম উগরিকু, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে নিমজ্জিত করে দিয়েছি। এই যে এতক্ষণ প্লাবনের কথা শুনলেন, এই প্লাবনে আমি তাদেরকে নিমজ্জিত করছি। এটাই কি শাস্তি শেষ, না জাহান্নামের শাস্তি বাকি আছে? আল্লাহর অবাধ্যতা যারা করে তাদেরকে শুধু দুনিয়ার শাস্তি শেষ না, আখিরাতের শাস্তিও বাকি আছে। ওই কথাটা আল্লাহ বলেন, সূরা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদেরকে তাদের গুনাহের কারণে আমি নিমজ্জিত করেছি। ফাউদখিলু নারা, এবং অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবো। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, তখন তারা আল্লাহর বিরুদ্ধে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর বিরুদ্ধে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়াকালা নূহ রাব্বি লা তাদর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ গো জমিনের মধ্যে একটা কাফের বাসিন্দাকে আপনি ছেড়ে দিয়েন না, কারণ তারা যে অবাধ্যতা করেছে, যে ঘাড়তারামি করেছে, যে অবাধ্যতা তারা করেছে তারা ছাড়ার উপযুক্ত না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা পরবর্তীতে আরো মানুষদেরকে গোমরা করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা যে সন্তান জন্ম দিবে এই সন্তানগুলোকেও তারা কাফের বানায়া দিবে। একটারও আপনি ছাইরেন না, কারণ যদি ছেড়ে দেন তাহলে তারা নিজেরাও কাফের হবে, আরেকজনকে কাফের বানাবে, তাদের ঘর থেকে যে সন্তান হবে এগুলো কাফেরই হবে। তাহলে নূহ আলাইহিস সালাম জানলেন কেমনে যে আগতগুলো কাফের হবে? গায়েব জানতেন? না না না, আল্লাহ জানায়া দিয়েছেন। সূরা হুদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান নু'মিনা মিন কওমিক, আল্লাহ জানায়া দিয়েছেন পয়গম্বর আন্নাহু লান নু'মিনা মিন কওমিক, আপনার কওমের আর কেউ ঈমান আনবে না, আল্লাহ সেটা জানিয়ে দিয়েছিলেন। তাই পয়গম্বর দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া আমার পিতামাতাকে ক্ষমা করেন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং ঈমান অবস্থায় ঈমানদার পুরুষ নারী যারা আমার ঘরে অর্থাৎ মসজিদে প্রবেশ করবে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার ভাই পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, যে আল্লাহ গো ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, জালেমরা নিজেদের ধ্বংসই শুধু বাড়াইতেছে, আল্লাহ গো আমারে আপনি মাফ করে দেন, আমার পিতামাতাকে মাফ করে দেন। দেখছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম এত অন্তিম মুহূর্তেও নিজের পিতামাতা ঈমানদারদের জন্য দোয়া করেছেন। শেষ আয়াত, আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? পিতামাতার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমাদের এখানে পিতামাতার উভয়জন অথবা একজন, বাবা অথবা মা নাই, কার কার হাত তোলেন? আব্বা আম্মা উভয় নাই, উভয় যাদের নাই 2 হাত তোলেন। বাবা নাই অথবা মা নাই, 1 হাত তোলেন। অনেক মানুষ আব্বা আম্মা নাই, হাত নামান, হাত নামান। আমাদের যাদের আব্বা আম্মা নাই, যে যেখানে কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আমার ভাই একটু চিন্তা করে দেখেন না, আপনার আব্বা আপনার আম্মা কত আদরের না? আপনার আব্বা আম্মা আপনাকে কত মায়া করে বড় করছেন না? আপনার আব্বা আম্মার মাথার ঘাম পায়ে ফেলানো
মাথার শরীরে রক্ত পানি করা উপার্জিত এই বাড়ি ভিটা বাড়ি জমি দোকান আপনি ব্যবহার করতেছেন, কিন্তু আপনার আব্বা আম্মার জন্য এ পর্যন্ত কি করলেন? কয়েকটা সবক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সবক দোয়া, কারণ এই সূরার তাফসীরের শেষ জায়গা থেকে শিখলাম মা বাবার জন্য দোয়া। সূরাত বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাই, যাদের আব্বা আম্মা দুইজন অথবা কোনো একজন দুনিয়াতে নাই, অথবা আব্বা আম্মা যদি দুনিয়াতে থেকেও থাকেন, 1 নম্বর আমল শিখা যায়, 1 নম্বর আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারি না আমরা? এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক নামাজের পর পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য দোয়া করবেন ভাই, কারণ দেখেন আব্বা আম্মা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আজকে নাই কালকে আসতেও পারে, কিন্তু আব্বা আম্মা একবার হারাইলে আর পাবেন। যতদিন আছে কদর করেন। দেখেন কালকেও ওই দিনও আমি একটা তাফসীর শিখলাম, দেখলাম যে ওয়াকফিদ লাহুমা, আল্লাহ বললেন এর আগের আয়াতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দও করো না। ব্যাপারটা কেমন? উফ আরবি হরফ যে 29টা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আরবি যে 29টা হরফ আছে, 29টা হরফের মাঝে হামজা আর ফা, এই দুইটার মাখরাজ হলো শুরু আর শেষ। হামজার মাখরাজ হলো হলকের শুরু, আর ফার মাখরাজ হলো 2 ঠোঁট। আল্লাহ বুঝাইতে চান এই ঠোঁট এবং গলা, এই দুইটার মাঝখান থেকে 29টা হরফ উচ্চারিত হবে। এই 2টা হরফের একটা শব্দ উফ বলো না, তার মানে হলো মাঝখান থেকে আরো যত শব্দ আছে এই শব্দগুলোর ব্যাপারেও সতর্ক থাকবে। কোনো কথাই যেন মা বাবা কষ্ট না পান, ঠিক আছে না ইনশাআল্লাহ? মা বাবা পাওয়ার পরেও যারা মা বাবার খেদমত করতে পারে না, নবী বলেন তারা ধ্বংস হোক। সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের মানুষের জন্য বদদুয়া করেছেন। রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ওয়া রাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা হাত্তা আইয়ুগফারা লা। আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ ধ্বংস হোক। 1 নাম্বার, যার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই। 2 নাম্বার, ওই ব্যক্তিও ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদান পেয়েও গুনাহ মাফ করাতে পারল না, সেও ধ্বংস হোক। 3 নাম্বার, যেই ব্যক্তি মা বাবার উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তারপরও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, নবী বলেন সেও ধ্বংস হোক। মা বাবার খেদমত না করে জান্নাত কামাই করতে না পারলে নবী বলেন ইসলামভাবে ধ্বংস হোক। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। 2 নাম্বার, মা বাবার খেদমত করবেন। 3 নাম্বার, মা বাবার জন্য দান সাদাকা। যখনই সুযোগ হয় কিছু দান করা, কিছু আর্থিক সাহায্য করা, মাদ্রাসার জন্য, মসজিদ, ইতিম সন্তান, যেখানে সুযোগ হয় দান করা। সুনানে আবি দাউদের 2881 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي افتدلت نفسها ولولا ذلك لتصدقت أكنت مصدقية يا رسول الله। এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আকস্মিক ইন্তেকাল করেছেন, যদি তিনি আকস্মিক ইন্তেকাল না করতেন আমার মনে হয় তিনি কিছু দান করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন আমার আম্মার পক্ষ থেকে দান করি তাহলে আমার আম্মা পাবেন কি পাবেন না? নবী বললেন, সদ্দিকি আনহা, তুমি তোমার আম্মার পক্ষ থেকে দান করো, তোমার ওই দানের সওয়াব আল্লাহ তোমার আম্মার কবরে পৌঁছে দিবেন। তাহলে বোঝা গেল এখানে যাদের আব্বা আম্মা জীবিত নাই তারা যদি কিছু দান করেন আব্বা আম্মার কবরে পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে। তাহলে 3 নাম্বার করণীয় দান করা।